আর আজকে একদম কিন্তু নতুনভাবে রান্না হয়েছে। বন্ধুরা, অনেক দিন হলো মাংস খাওয়া হয়নি, সেই জন্য আজ একটা বড় দেশি মুরগি নিয়ে চলে এসেছি। এই মুরগির একদম পাতলা ঝোল করব আর একদম গ্রাম্য দেশি স্টাইলে রান্না করব। আর এইসব মুরগি বেশি সার বা মেশ খাওয়া নয়, এগুলো কিন্তু চড়েই খাওয়া। আর এই মুরগির টেস্ট দারুণ হবে খেতে। আর যেহেতু ঠান্ডাটাও পড়ে গেছে, ঠান্ডার সময় এরকম মুরগির একদম পাতলা ঝোল আর ভাত দারুণ খাওয়া হবে। মুরগিটা বেশ বড় আছে, এই মুরগিটাকে আজ বাড়িতে কাটা যাবে না, এই মুরগিটাকে আমি দোকান থেকে কেটে নিয়ে আসবো। ছেলে দোকানে মাংসটা কাটতে নিয়ে গেছিলো, আর সেই ফাঁকেই আমি এই আদা রসুন পেঁয়াজ এইগুলো ছাড়িয়ে নিয়েছি। কিছুটা কাজ আগিয়ে নিয়েছি রান্নার সুবিধার জন্য। আর এই যে দেশি মুরগিটা কেটে নিয়ে আসছে, এর মধ্যে এতটা পরিমাণই চর্বি আছে যে আজ আমি মাংসটা রান্না করব একদম তেলবিহীনই। আমি কোনো তেল দিব না, সেইভাবেই আমি মাংসটা রান্না করব, কারণ এই যে চর্বিতেই রান্না হয়ে যাবে। প্রথমে এই পেঁয়াজ টমেটো আলুটা কেটে নেই, তারপরে মাংসটা ধুয়ে এনে এই মশলাটা করব। আলুগুলো যেহেতু ছোট সাইজে, এই দু অর্ধেক করে নেব। আদা রসুনটা ছাড়ানো হয়ে গেছে, আদা রসুনটা তো বাটবো, তার আগে আরও একটা মশলা আমি তৈরি করব, যে মশলাটা এই মাংস রান্নার মধ্যে দিলে মাংসর স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে তুলবে। শুকনো মশলাগুলো আগে ভেজে নেব। শুকনো কড়ায় কিছু শুকনো লঙ্কা আর গরম মশলা দিয়ে দেবো, কিছুটা ধনে, কিছুটা জিরা দিয়ে মশলাগুলোকে হালকা করে ভেজে নেব। এবারে মশলাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এই মশলাটাকে বেটে নেব, জল দিয়েই বেটে নেব। সমস্ত জোগাড় হয়ে গেছে, মাংসটা ধোয়া হয় না, এবারে মাংসটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। মাংসটা ধুয়ে নিয়েছি, এবারে মাংসের মধ্যে সমস্ত মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ঝোল থাকবে মাংস আলু মশলার মাপেই নুনটা একেবারে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো হলুদ, বাটা মশলা, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সমস্ত মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নেব। এইভাবে সমস্ত মশলা মাখিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। ঢাকা দিয়ে মাংসটাকে বেশ কিছু টাইম কষিয়ে নেব, একদম তেল ছাড়া পর্যন্ত মাংসটা কষে নিতে হবে। মাংসটা কিছুটা কষা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা সম্পূর্ণ কষা হয়ে গেছে, আর মাংস থেকে তেলটাও ছেড়ে গেছে, এই যে পুরো দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে। পরিমাণ মতো জল দিয়ে দিব। দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগে, আর জলটা সেইভাবেই পরিমাণ মতো দিয়ে দিব, মাংসটা সেদ্ধ হবে, ঝোল থাকবে।
মাংস আলু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও মোটামুটি এরকম টাইপের থাকবে। তো রান্নাটা আমার কমপ্লিট। এবারে দিয়ে দিব ধনেপাতা কুচি। মাংসের ঝোলটা তো হয়ে গেছে, আর বেলাও অনেকটা হয়ে গেছে। এইবারে আমরা খেতে বসে যাব। দারুণ কিন্তু টেস্ট হয়েছে আজকে। মাংসের মধ্যে এই পিসগুলো খেতে দারুণ লাগে। আর তেল যে না দিয়ে রান্না করছি বোঝাই যাচ্ছে না, সেই স্বাদ হয়েছে। আলুটা একদম মলম হয়ে গেছে একদম। আর আজকে একদম কিন্তু নতুনভাবে রান্না হয়েছে। সবসময় কি হয়, মাংস কষে কষে রান্না করা হয়, আগে মশলাগুলো কষে নেওয়া হয়, কিন্তু আজকে যে মাঝে একদম মানে সব কিছু একদম ম্যারিনেট করে রান্না করেছে, দারুণ কিন্তু এটা টেস্ট লাগছে। অনেকেই হয়তো ভাবছে যে ম্যারিনেট করে রান্না করলে কীরকম লাগবে, কিন্তু দারুণ লাগছে, সত্যি একদম অসাধারণ। এই দেশি মাংসটা বেশ শক্ত, কিন্তু সেদ্ধ হলেও কী হবে, একটা খাসি মাংসের যেমন সেদ্ধ হলে একটা শক্ত শক্ত ভাব থাকে সেই রকম। আর অন্যান্য যেগুলো ব্রয়লার মুরগি এসে একটু প্যাচ প্যাচা টাইপের হয়, এই মাংসটা কিন্তু দারুণ। বেশ টাইট মাংস একদম।